মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্স দেখে সুনীল গাভাস্কার পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন যে আমি 2008 সাল থেকে খেলা দেখছি মুম্বাই ইন্ডিয়ান্সের, কিন্তু এরকম খেলা মুম্বাই ইন্ডিয়ান্সের এরকম পারফরমেন্স আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। ভাই টিমের মধ্যে কিছু একটা খারাপ তো চলছেই, যে কারণে মুম্বাই কিন্তু এত ভালো পারফর্ম করতে পারছে না। জঘন্য ফর্মে আছে এই মুহূর্তে আইপিএল 2024-এ। গতকালও তারা টেবিল টপার রাজস্থানের কাছে হেরে গেছিল, যেখানে 20 ওভার 179 করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে রোহিত, ঈশান কিষান, সূর্যকুমার প্রত্যেকেই কিন্তু ব্যর্থ হয়েছিলেন। একমাত্র তিলক বর্মা 65, নেহাল ওয়াধেরা 49 ছাড়া কেউ কিন্তু দাঁড়াতেই পারেনি। ঠিক আছে, অন্যদিকে সন্দীপ শর্মা কিন্তু ভাই নিয়েছেন 5 আর 5টা উইকেট। সে কিন্তু আইপিএলের অন্যতম আন্ডার রেটেড প্লেয়ার কিন্তু আইপিএলের। এটা অনেকেই মানতে চায় না, তবুও এটাই সত্যি, সে কিন্তু আইপিএলের অন্যতম আন্ডার রেটেড একটা প্লেয়ার। ঠিক আছে, যাই হোক, তো ম্যাচটা কিন্তু ইজি ছিল। ইয়াশাসপি জয়সওয়াল কিন্তু সেঞ্চুরি মেরে দিয়েছে, 60 বলে 104 কিন্তু করেছিল। অন্যদিকে জস বাটলার 35 এবং সঞ্জু স্যামসন 38। টিমটা সত্যি টেবিল টপারদের মতো খেলছে, 1 নম্বরে থাকার মতো খেলছে, সেরকমই খেলছে। তাদের কিন্তু কোয়ালিফাই করতে গেলে আর মাত্র 2টো ম্যাচ জিতলেই কিন্তু অফিসিয়ালি কোয়ালিফাই করে যাবে রাজস্থান রয়্যালস, এবং আমারও মনে হচ্ছে সবার প্রথমে কোয়ালিফাই করবে এই টিমটাই, কারণ দুর্ধর্ষ ফর্মে আছে এই মুহূর্তে রাজস্থান রয়্যালস। তবে অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্য কিন্তু ঘুরল না, এবারের মতো তারা হয়তো বিদায় নেবে এবারের মতোও। তাদের ফর্ম কিন্তু জঘন্য অবস্থা বর্তমানে, তাদের টিমের হয়তো কিছু একটা খারাপ চলছেই, আমরা যেহেতু জানতে পারছি না ভিতরের খবর, তবুও কিছু একটা খারাপ তো চলছেই, নাহলে এত বাজে টিম না মুম্বাই ইন্ডিয়ান্স। তো গতকালকের ম্যাচটা কেমন দেখেছো তোমরা নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।